আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা কিন্তু এখন বাসে বসে আছি আর অনেক তো বিদেশে ঘুরলাম, তো চিন্তা করলাম যাই এখন একটু দেশে ঘুরি। তো দেশে ঘোরার জন্যই কিন্তু আমরা এই যে বাসে উঠে পড়লাম। অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তাই হঠাৎ করে প্ল্যান চলো সাজেক ঘুরে আসি। ব্যাগ গুছিয়ে শুরু হলো আমাদের ছোট্ট পাহাড়ে অভিযান। রাস্তা যত এগোতে লাগলো শহরের ব্যস্ততা তত পিছনে পড়ে রইলো। বাস দিয়ে আমরা খাগড়াছড়িতে পৌঁছেই কিন্তু আমাদের অবশ্য বেশি সময় ছিল না, 10:30 স্কট। তাই আমরা কিন্তু একদম তাড়াতাড়ি একটা জিপ বুক করে তারপর আমরা স্কটের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো এই কারণে আমরা স্কটটা ধরতে পেরেছি, আসলে একটু টাইমের জন্য আমরা মিস করতে পারতাম। তো এই যে স্কট থেকে আমাদের এখন গাড়িগুলো সব ছেড়ে দিয়েছে, তো আমরাও এখন সাজেকের পথেই আছি। আসলে কিছু ভ্রমণ হয় অনেক দিনের পরিকল্পনায় আর কিছু ভ্রমণ হয় হঠাৎ করেই। এই সাজেক ট্রিপটাও ঠিক তেমনই, ছোট্ট একটা প্ল্যান কিন্তু স্মৃতি অনেক বড়। তো এই যে দেখুন আঁকাবাঁকা রাস্তা, এখান থেকে কিন্তু রাস্তাগুলো দেখা যাচ্ছে যে, আর জিপটা কিন্তু খুবই স্পিডে চলছে। এইবার কিন্তু আমি দ্বিতীয়বারের জন্য সাজেক যাচ্ছি। তো প্রথমবার কিন্তু আমি কার দিয়ে গিয়েছিলাম, আর কার দিয়ে সাজেকের রাস্তা দিয়ে কিভাবে কিভাবে যাওয়া যায় সেটা পুরো ভিডিওটাই কিন্তু আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এইবার আমি যাচ্ছি হচ্ছে গিয়ে বাসে করে, খাগড়াছড়ি এসেছি, দেন খাগড়াছড়ি থেকে জিপে করে আমরা সাজেকে উপরে যাচ্ছি। আর সাজেকের কাছে আসতেই শুরু হলো আসল মজা, পাহাড়, মেঘ আর ঠান্ডা বাতাস। কখনো ছবি তোলা, কখনো আড্ডা, কখনো আবার মেঘের দিকে তাকিয়ে থাকা, এই ছোট্ট ট্রিপে সবকিছুই ছিল। আর আমরা উপরে উঠতে না উঠতেই কিন্তু দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো আমরাও অলরেডি বৃষ্টির মধ্যে পড়ে গিয়েছি। আর আমরা এমন একটা জিপ নিয়েছি যে জিপ দিয়ে মানে কি বলবো, খুবই মানে আসলে আমাদের টাইম খুব কম হওয়াতে আমরা ভালো মতো দেখে জিপটা নিতে পারিনি। তো এই যে আমরা চলে এসেছি লারং রিসোর্টে। আমরা কিন্তু আজকে লারং রিসোর্টেই থাকবো। এই লারং রিসোর্টটা কিন্তু হচ্ছে একদম কংলাক পাহাড়ের সামনে। তো কংলাক পাহাড়ে যাওয়ার জন্য এখান থেকে খুব ইজি হবে, তাই আমরা এই রিসোর্টটাই নিয়েছি। এই যে এটা হচ্ছে কি রিসেপশন, তো আমরা চেক ইনও করে নিচ্ছি। আমরা কিন্তু সাজেকে 3 দিন 3টা আলাদা আলাদা ডিফারেন্ট রিসোর্টে থাকবো। তো আজকের দিনটা লারং রিসোর্ট। তো লারং রিসোর্টে দেখুন একদম নেচারের সাথে কিন্তু মানে, আর এই যে এটা হচ্ছে আমাদের রুমের ভিউটা হচ্ছে গিয়ে এইরকম, একদম মনে হচ্ছে বেড়ার যে ঘর থাকে না, বেড়ার ঘরের মতো। আর এটা হচ্ছে গিয়ে বারান্দা, ব্যালকনি। তো ব্যালকনি ভিউটা দেখি চলুন, ওয়াও খুব সুন্দর। মানে এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে, মানে আর মেঘ হওয়াতে আরো বেশি সুন্দর লাগছে। আকাশটা একদম ক্লাউডি আর চারপাশ একদম সবুজে ঘেরা, একদম খুবই মনে হচ্ছে আমি প্রকৃতির সাথে মিশে যাচ্ছি। সাজেকে এসে সবচেয়ে ভালো লেগেছে এই শান্ত পরিবেশটা, চারপাশে শুধু পাহাড় আর মেঘ, আর মনটা যেন আপনা আপনি ভালো হয়ে যায়। কংলাক পাহাড়ের কাছে পাহাড়ের ঢালে তৈরি এই রিসোর্টটির চারপাশে প্রাকৃতিক পরিবেশটাই সবচেয়ে বেশি নজর কাড়ে। হাই, এই যে ভাইরা এই কটেজটাতে আছে আর আমরা এইটাতে আছি। তো এভাবেই কিন্তু এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, একটা কটেজ থেকে আরেকটা কটেজের দূরত্ব কিন্তু মোটামুটি ভালোই, পাশাপাশি কোনো কটেজ নেই, একটু দূরত্ব রেখে করেছে। আর চারপাশে হচ্ছে পাহাড়। পাহাড়গুলো দেখতে কি সুন্দর আসলে লাগছে, এই একদম মনে লারুং হচ্ছে আর্ট রিসোর্টে করা। কিন্তু পর্যটক খুবই কমই আসে, কারণ এই লারুং রিসোর্টটা হচ্ছে গিয়ে একদম কংলাক পাহাড়ের কাছে, এই যে তো ভাইয়েরা তাই মানে অনেক কটেজে দূর যাচ্ছে, পর্যন্ত ওই উপরে যে উঠতে হয়। আর সবগুলো কিন্তু একদম যে সাজেকে ওঠার পরপরই যে রিসোর্টগুলো থাকে বেশিরভাগ মানুষ এখানেই উঠে, বাট যদি নেচারকে এনজয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই লারুং রিসোর্টটা হচ্ছে একদম বেস্ট। আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্য। এই লারং রিসোর্টেরই এই রেস্টুরেন্টটা। কারেন্ট নাই নাকি? ও, এই দেখুন এখান থেকে কি সুন্দর ভিউ। এখানে একটু পর পরই কারেন্ট চলে যায়, জেনারেটর থাকে, বাট জানি না রেস্টুরেন্টের ভিতরে আছে কিনা, দেখি। ও, এই জায়গায় ব্যাম্বু চিকেন করে। এই যে আমরা ব্যাম্বু চিকেন খাবো, তো আমাদের ব্যাম্বু চিকেন এখানেই আছে। ঠিক আছে, ওকে।
এই যে এখানে বসে বসে আমরা এখন লাঞ্চ করব। তো এই যে পাহাড়ি বিন্নি চালের যে ভাত, সেই ভাত, ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, ডাল আর ব্যাম্বু চিকেন আমরা অর্ডার দিয়েছি। এই যে চলে এসেছে আমাদের ব্যাম্বু চিকেন। দেখুন ব্যাম্বু চিকেনটা কত সুন্দর করে ওরা সার্ভ করে, একদম ব্যাম্বুর মধ্যেই কিন্তু পুরো চিকেনটা ওরা কুক করে থাকে, তারপর আমাদেরকে এভাবেই কিন্তু ঢেলে দেয়। বাইরে এত সুন্দর ভিউ, আর এইখানে ভিউ দেখতে দেখতে মানে লাঞ্চ করতে কিন্তু খুবই ভালো লাগছে, একটা অন্যরকমই মজা লাগছে খাবারগুলো খেতে। বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে দেখুন একদম এই পাহাড়টা একদম মেঘে ঢেকে গিয়েছে। বৃষ্টির সময় একরকম দেখতে লাগে, আর যখন একদম সান থাকে তখন কিন্তু আরেক রকম লাগে। একদম পুরো দেখুন বৃষ্টিতে একদম পাহাড়গুলো ঢেকে গিয়েছে। আজকে একটু পরপরই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, একবার বৃষ্টি হয় আবার থামে, বৃষ্টি হয় আবার থামে। এই যে আমরা এই বৃষ্টির মধ্যে এখন বার হচ্ছি, দেখি আমাদের রিসর্ট থেকে আশেপাশে কোথায় ঘুরতে যাওয়া যায়। দেখুন এই যে এখনো কিন্তু বৃষ্টি আছে, ঝিরিঝিরি বৃষ্টি আছে। আর এই যে ভাই রেনকোট পরে রেডি। বৃষ্টিতে ভিজবো, তারপর ঘোরা বাদ দেওয়া যাবে না। আমাদের এই যে গাড়ি ঠিক করছে, আমরা এখন এটাতে উঠেই যাব। এখানে আসার পর মনে হলো শহরের ব্যস্ততা থেকে সত্যিই অনেক দূরে চলে এসেছি। চারপাশে পাহাড়, মেঘ আর ঠান্ডা বাতাস, এক কথায় প্রকৃতির খুব কাছাকাছি থাকার একটা সুন্দর অনুভূতি। দেখুন কত মেঘ, আর মেঘের মধ্যেও কিন্তু এই যে দেখুন স্ট্রিট ফুড বসছে। স্ট্রিট ফুড অবশ্য এই যে এখন বাজে হচ্ছে 4:30, তো 4:30 5টার পরেই বসে যায় ওরা। তো মেঘে দেখুন পুরো একদম ঢেকে গিয়েছে দোকানগুলো। যে আমরা এখন আসছি হচ্ছে গিয়ে সাজেকের একটা খুবই ফেভারিট জায়গা, সেটা হচ্ছে কি হেলিপ্যাড। এই যে দেখুন বৃষ্টির দিনে আসলে কিন্তু খুবই মজা, ওয়েদারটা খুবই সুন্দর। এবং হ্যাঁ বৃষ্টি হয়ে যায় মাঝে মাঝে, ঘুরতে ঘুরতে বৃষ্টি চলে আসে, বাট তারপর ওই যে আমি যেমন রেইনকোট পরে নিয়েছি, এখন বৃষ্টি চলে গিয়েছে, এখন বৃষ্টি নাই, বৃষ্টি থেমে গিয়েছে, বাট একটু পরপর হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসে। তো আমরা এই যে হেলিপ্যাডে ঘুরতে আসলাম। ও মাই গড, ও এই যে দেখুন এটা হচ্ছে কি হেলিপ্যাড। এই যে বড় করে একটা এইচ লেখা হেলিপ্যাডের, এই দেখুন বড় করে একটা এইচ লেখা, সাজেক বিওপি বর্ডার গার্ড বাংলাদেশ হেলিপ্যাড। আর এই যে চারপাশে মেঘ আর মেঘ। মেঘে একদম কিন্তু ঢেকে গেছে। দেখুন সাজেক এখন কত ফাঁকা, আর মেঘগুলো দেখতে কত সুন্দর লাগছে। এই যে এখন একটু আগে কিন্তু মেঘে একদম ঢাকা ছিল, মেঘগুলো কিন্তু যাচ্ছে যে আমাদের পাশ দিয়ে। এই যে দেখুন, আর এই পাশটা দেখুন, এই পাশটাতে দেখুন মেঘগুলো কিরকম ভাবে যাচ্ছে, একদম মনে হচ্ছে আমাদের পাশ দিয়ে যাচ্ছে, একদম পাশ দিয়ে যাচ্ছে। বৃষ্টির সময় কিন্তু সাজেক খুবই সুন্দর, খুবই সুন্দর, অনেক ভালো লাগছে। আর এত মানে খুবই একটা শান্তি, মানুষজনও এখন নেই, খুবই কম, আর চারপাশে মেঘ 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 আর মেঘ। চিকেন মন্ডি কত করে? মুন্ডি 150 টাকা, চিকেন থাকবে, ডিম থাকবে। এই যে দেখুন এখানে অনেকগুলো খাবার আছে, মালপোয়া, বাসকরল, চিকেন মন্ডি, জিলাপি, মোমো, অনেক কিছু উনি বানাচ্ছে, একদম টাটকা টাটকা ফ্রেশ। সেটা মালপোয়াটা অনেক মজা, মালপোয়াটা নিল 20 টাকা করে, মজা। কয়টা থেকে শুরু করেন? 5টা?
3টা থেকে হয়। আর কয়টা পর্যন্ত ওপেন থাকে? 9:30 10টা। 9:30 10টাও। যখন সিজন থাকে তখন 11টা 11:30। এখন না সিজন? ডিসেম্বর জানুয়ারি। ও আচ্ছা, ডিসেম্বর জানুয়ারি। মেঘের জন্য ভালো, বর্ষাকালে শুধু মেঘের জন্য ভালো। ট্যুরিস্ট সবচেয়ে বেশি কখন আসে? গ্যারান্টি থাকে না সাথে যতটুকু সম্ভাবনা হচ্ছে আপনার এমনি কিছু সিজনের মধ্যে থাকে, তার মধ্যে যদি সরকারি কোনো বন্ধ থাকে তখন 80% বেড়ে যায়। এই যে এখন এই চা খেতে আসলাম, বাসে করে চা দিবে। এই যে দেখুন এই চা, এই যে দেখতে কিন্তু খেতে হয়। এই যে আমরা 3জন চা খাচ্ছি। এই চাটা কিভাবে খেতে হয়, এই যে এদিক দিয়ে খাই, এইভাবে খাই। খেতে কেমন লাগছে? মজা? এই যে আমরাও খাবো, এই যে আমরাও কিন্তু নিয়েছি। হ্যাঁ, ওই রেস্টুরেন্টে খাবার পেলাম না, কারণ 6:30 বাজে। ডিনারের বারবিকিউ এখন ওরা রেডি করে নাই, করতে করতে 8টা 8:30 বাজবে। তো আমরা এখন আরেকটা রেস্টুরেন্টে আসলাম, দেখে মনে হচ্ছে এটা নতুনই রেস্টুরেন্ট। দেখি এখানে খাবার পাই কিনা। এটা দেখতে ভালোই লাগছে। ওয়াও, ওইখান থেকে দেখো কত সুন্দর লাগতেছে। ওয়াও, ওইখান থেকে দেখুন এই রাতের বেলা ভিউটা কত সুন্দর, মানে একদম অদ্ভুত সুন্দর। মেঘে কিন্তু ঢাকাই, যে ভালো করে খেয়াল করে দেখতে পাবেন যে মেঘ কিন্তু যাচ্ছে। দেখুন বৃষ্টির দিনে এটাই সবচেয়ে মজার এবং খুবই ভালো লাগে, কারণ বৃষ্টির দিনে আসলে এখানকার আকাশটা দেখতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর, অ্যামেজিং। কি সুন্দর, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। এরকম ভিউ পাওয়াটা অবশ্য লাকের ব্যাপার। আমরা এসেছি আর বৃষ্টিও শুরু হয়েছে, এবং বৃষ্টি হওয়াতে কিন্তু ভিউটা আরো বেশি সুন্দর লাগছে। আর এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের লারুং যে রিসোর্ট, লারুং রিসোর্টের রাতের ভিউ। রাতে এরকম লাইটিং করা থাকে, লাইটিং করাতে কিন্তু প্লেসটা খুব সুন্দর লাগছে। আর এই যে এটা হচ্ছে যে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমের নাম হচ্ছে কি নিশা। আর এই যে এটা ভিউ। এই যে এখন আমরা আমাদের রাতে ডিনার করার জন্য আমাদের রিসোর্টের যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে আসছি। কেউ নাই অবশ্য, আমরাই আসছি। আর এখন আমরা এই যে এই বারবিকিউ খাবো। এই প্ল্যাটারটা দাম কত নিছে? 350। ও আচ্ছা, এটা হচ্ছে 350 নিয়েছে প্ল্যাটারটার দাম। এটা হচ্ছে বারবিকিউ চিকেন, 2টা পরোটা, আর এটা হচ্ছে গিয়ে সালাদ, আর এটা হচ্ছে একটা ড্রিঙ্কস। তো এটা দিয়ে আজকে আমরা আমাদের ডিনার করছি। তো ঠিক আছে, কালকে আবার দেখা হবে নতুন রিসোর্টে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখুন কত ছোট পিস দিছে। এই চুচু আওয়াজে মানে কি বলবো, আসলে এই রিসোর্টে যেমন মজাও এনজয় করেছি, তেমন আমার ভয়ও লাগছে। মানে এই আওয়াজে মনে হচ্ছে এখনই মনে হয় বাইরে থেকে কেউ ভিতরে ঢুকে পড়বে। আর এই ভয়ে কিন্তু আমার ঘুম ভেঙে গিয়েছে। এখন প্রায় মধ্যরাত, হঠাৎ করে এই আওয়াজটা চারপাশ থেকে শুধু আওয়াজই আসতেছে। তো আওয়াজটা পেয়ে আমার অবশ্য ভয়ও লাগছে। এই যে দেখুন, এখন বাজে হচ্ছে গিয়ে 4:35, বাট আমার কোনো ঘুম নাই, ঘুম ভেঙে গিয়েছে, কারণ আমার ভয়ও লাগছে। কারণ কটেজ গুলা এক একটা এক এক দূরে, তো তাই মানে আশেপাশেও কেউ নেই, তাই ভয়েই আজকে রাতটা পার করতে হবে। দেখি কি করা যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।